ভাইজ্যাক একটা বেশ সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন শহর। আছে সাইট সিন করার মতন বেশ অনেকগুলো জায়গা। তবে সেই সব অসাধারণ দর্শনীয় স্থানগুলির মধ্যে এমন অনেকগুলি স্পট আছে যেগুলো পায়ে হেঁটে বা নামমাত্র খরচেই ঘুরে দেখা যায়, কোনো রকম গাড়ি রিজার্ভও করতে হয় না। তাই সেই রকম 10টা স্পট নিয়েই আজ আমার এই ভিডিও। চলো তাহলে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে অবস্থিত সুন্দর শহর ভাইজ্যাককে পায়ে হেঁটে ঘুরে দেখি আজ। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ভাইজ্যাক ঘুরতে এসে ম্যাক্সিমাম লোকজন চেষ্টা করে আরকে বিচ অর্থাৎ রামকৃষ্ণ বিচের কাছাকাছি থাকার, কারণ এখানেই হোটেলের সংখ্যা সব থেকে বেশি এবং সমুদ্র সৈকতটাও হাতের কাছে পাওয়া যায়। তাই আজকের পায়ে হেঁটে সাইট সিনটা শুরু করছি এই আরকে বিচ দিয়ে। ভালো কিছু সময় কাটানোর জন্য বিচটা একদম পারফেক্ট। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বিচটা, এমনকি সানরাইজ দেখতেও ভোরবেলায় অনেকে চলে আসেন এখানে। এবং সকাল সকাল যদি আসতে পারো এই আরকে বিচের সামনে, তাহলে দেখতে পাবে এরকম এক ঝাঁক পায়রা। চাইলে কিছু খেতেও দিতে পারো। তবে একটা কথা বলে রাখি, জলের মধ্যে অনেক বোল্ডার বা পাথর থাকায় এই আরকে বিচে কিন্তু স্নান করার পারমিশন নেই। আরকে বিচের উল্টো দিকেই আছে রামকৃষ্ণ মিশন আশ্রম। সামনে থেকে দেখে ছোট মনে হলেও ভিতরে অনেকটা জায়গা জুড়ে অবস্থিত এই আশ্রমটি। এবং এই রামকৃষ্ণ মিশনের এই নাম অনুসারেই এখানকার এই বীজটার নামকরণ করা হয়েছে রামকৃষ্ণ বীজ বা শর্টে আরকে বীজ। এর ভিতরে একটা ফ্রি এক্সিবিশনও আছে, যেটা খোলা থাকে সোমবার বাদে প্রতিদিন বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা অবধি। এর ঠিক পাশের রাস্তা দিয়ে এই দুপা হাঁটলেই দেখতে পাবে রামকৃষ্ণ মিশন আশ্রমের এই সুন্দর মন্দিরটি। খোলা থাকে প্রতিদিন সকাল 5টা থেকে 12টা এবং বিকেল 4টে থেকে 8:30 অবধি। ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই বলে ভিতরটা কেমন তোমাদের দেখাতে পারলাম না। আরকে বিচের পাশেই আছে বাচ্চাদের একটি পার্ক, ইন্দিরা গান্ধী চিলড্রেন পার্ক। কোনো প্রবেশ মূল্য নেই এখানে। পার্কটির মধ্যে আছে বাচ্চাদের কয়েকটি স্ট্যাচু, বেশ অনেকগুলো বসার জায়গা এবং স্লিপ ও দোলনা। তাই এখানে কিছুটা সময় বসার জন্য এবং বিচের পাশে পার্কে এসে দোলনায় বসে দোল খেতে কিন্তু মন্দ লাগে না। রামকৃষ্ণ মিশন থেকে জাস্ট 2-4 পা এগোলেই চোখে পড়বে এই কালীমাতা টেম্পল বা মা কালীর মন্দির। খোলা থাকে সকাল 7টা থেকে 11টা এবং বিকেল 5টা থেকে 8টা অবধি। এখানেও ভিতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তাই তোমাদের দেখাতে পারলাম না। মন্দিরটার লোকেশনটা একটু দেখাই তোমাদের চারিদিকটা ঘুরিয়ে। এবার এখান থেকে একদম সোজা মাত্র 1.5 কিলোমিটার দূরে একদম সমুদ্রের পাশেই আছে 4টে দারুণ মিউজিয়াম। অটো করে গেলে দিতে হবে 25 টাকা মাথাপিছু ভাড়া, অথবা হেঁটে গেলে সময় লাগবে ওই 20 মিনিট মতন। 1.5 কিলোমিটার রাস্তাটা একটু বেশি মনে হলেও বিচের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় একদম মিউজিয়ামগুলোর সামনে। পৌঁছে গেছি সেই মিউজিয়াম চত্বরে। রাস্তার এপার ওপার মিলিয়ে টোটাল 4টে মিউজিয়াম আছে পরপর। কি কি ধরনের মিউজিয়াম আছে সেটা তো দেখাবই, তবে আমরা দেখা শুরু করলাম এই এয়ারক্রাফট মিউজিয়ামটা দিয়ে। ভিতরে মিউজিয়াম সহ আছে একটা বিশাল বড় এয়ারক্রাফট বা যুদ্ধ বিমান। চলো তার জন্য আগে টিকিটটা কেটে নেওয়া যাক। এই এয়ারক্রাফট মিউজিয়ামের টিকিট প্রাইস বড়দের 100 টাকা করে এবং 4 থেকে 10 বছর বাচ্চাদের জন্য লাগে 50 টাকা পার হেড। এবং এই মিউজিয়ামটি খোলা থাকে প্রতিদিন দুপুর 2টো থেকে রাত 8:30 অবধি। শুধুমাত্র রবিবার সকাল 10টা থেকে 12:30 এবং তারপর আবার দুপুর 2টো থেকে 8:30 অবধি খোলা থাকে। তবে তোমরা যদি 4টে মিউজিয়ামের টিকিট একসাথে কাটো তাহলে পার হেড টিকিট প্রাইস পড়বে মাত্র 200 টাকা করে এবং বাচ্চাদের লাগবে 120 টাকা পার হেড টিকিট। আমরা এই 4টে মিউজিয়ামের কম্বো টিকিটটাই কেটেছিলাম। আর হ্যাঁ, বলে রাখি মোবাইল ক্যামেরার জন্য কিন্তু কোনো টিকিট কাটতে হয় না এবং এখানে ক্যাশ এবং অনলাইন দুরকমই পেমেন্টের ব্যবস্থা রয়েছে। যেহেতু এটা একটা এয়ারক্রাফট মিউজিয়াম, তাই মিউজিয়ামের ভেতরে ঢুকেই দেখতে পাবে এয়ারক্রাফট সংক্রান্ত কিছু মিনিয়েচার মডেল, বিমানের বিশাল বিশাল বিভিন্ন যন্ত্রাংশ, বিমানের চাকা, এয়ারক্রাফটে কর্মরত নানান অফিসারদের ড্রেস কোড, বিমানে করে বয়ে নিয়ে যাওয়া বিভিন্ন বোম, মিসাইল, আরো অনেক কিছু। চলো একটু ঘুরে দেখি।
মিউজিয়াম রুম থেকে বেরিয়ে দেখতে পাবে এই মিউজিয়ামের প্রধান আকর্ষণ একটা বিশাল এয়ারক্রাফট, মানে যুদ্ধ বিমান। কলকাতায় নিউ টাউনে যে এয়ারক্রাফট মিউজিয়ামটা আছে সেটার থেকেও কিন্তু অনেকটাই বড় এই এয়ারক্রাফটটি। কত যন্ত্রাংশ দিয়েই না তৈরি হয় একটা যুদ্ধ বিমান, সেটা তো দেখে বোঝাই যাচ্ছে। এয়ারক্রাফটের ভিতরটা তো দেখানো উচিত নয়, তবে তোমাদের বোঝানোর জন্য জাস্ট এক ঝলক দেখাচ্ছি তোমাদের। জাস্ট এটা কিন্তু একদম আসল একটি যুদ্ধ বিমান, যেটা কিনা প্রায় 40 বছর ইন্ডিয়ান নেভির অন্তর্গত ছিল আর 2017 সালে রিটায়ার করে, এবং তারপর থেকেই এটাকে একটা মিউজিয়াম হিসেবে জনসাধারণের দেখার জন্য এখানে রেখে দেওয়া হয়। আচ্ছা, বলা হয়নি আমরা ভাইজ্যাক ট্যুরে এসেছিলাম টোটাল 4টে ফ্যামিলি মিলে, তাই সবাই মিলে এই এয়ারক্রাফটের সামনে তুলে নিলাম একটা দারুণ গ্রুপ সেলফি। এই এয়ারক্রাফট মিউজিয়ামের পাশেই আছে হেলিকপ্টার মিউজিয়াম, যেখানে রাখা আছে একটা আস্ত হেলিকপ্টার। এই মিউজিয়ামের টিকিট প্রাইসও আগেরটার মতোই সেম, পার হেড 100 টাকা এবং বাচ্চাদের 50 টাকা করে। এই মিউজিয়ামের টাইমিংটাও আগের মিউজিয়ামের মতোই একই। আমাদের যেহেতু 4টে মিউজিয়ামের কম্বো টিকিট কাটা আছে, তাই আর টিকিট কাটতে হলো না আমাদের। মিউজিয়ামের ভেতরে আছে হেলিকপ্টার সংক্রান্ত একটি প্রদর্শনী, আর আছে একটা বিশাল হেলিকপ্টার। যারা একদম সামনে থেকে কোনোদিন হেলিকপ্টার দেখোনি, তাদের এটা দেখে খুবই ভালো লাগবে। একটা স্কুল স্টুডেন্টদের গ্রুপও এসে দেখলাম। চলো এবার ভেতরে ঢুকে দেখা যাক। ভেতরে তেমন কিছুই দেখার নেই এখানে, তবে বাচ্চারা কিন্তু বেশ মজা করছে। বাইরে রাখা আছে হেলিকপ্টার যুদ্ধকালীন সময় বা কোনো দুর্যোগের সময় কি কি ইকুইপমেন্ট ইউজ করে তার কিছু নমুনা, এবং রাখা আছে হেলিকপ্টারের একটা বিশাল বড় ইঞ্জিন। এয়ারক্রাফট মিউজিয়ামের তুলনায় একটু ছোট এই মিউজিয়ামটা, তাই 100 টাকা পার হেড টিকিটটা একটু বেশি মনে হলো আমার কাছে। যদিও আমরা পার হেড 200 টাকা করে 4টে মিউজিয়ামের কম্বো টিকিট কেটেছি বলে হিসাব মতো পার মিউজিয়াম 50 টাকা করে পড়েছে, তাই সেই হিসাবে দামটা তাও ঠিক আছে বলা যায়। তবে পরের মিউজিয়াম দুটো কিন্তু বেশ বড়, চলো দেখা যাক। হেলিকপ্টার মিউজিয়ামের পাশেই আছে এই মিউজিয়ামটা, নাম সি হ্যারিয়ার। বেশ বড় মাপের মিউজিয়াম এটা, 2-3টে ফ্লোর মিলিয়ে তৈরি হয়েছে পুরো মিউজিয়াম চত্বরটা। এখানকার টিকিটের দাম এবং মিউজিয়ামের টাইমিং আগের দুটো মিউজিয়ামের মতোই একদম সেম। ভিতরে প্রথমে আছে বেশ কিছু এয়ারক্রাফটের ডামি মডেল। পাশে আছে আইএনএস বিরাটের একটি মডেল। এটি হলো একটি লাইট ওয়েট এয়ারক্রাফট ক্যারিয়ার, আর মাথার উপরে আছে একটা ঝুলন্ত এয়ারক্রাফট, অদ্ভুত লাগছে দেখতে। সমুদ্রের মাঝে যুদ্ধ জাহাজের সাহায্যে কিভাবে যুদ্ধ বিমানগুলো ওঠানামা করে সেটাই এখানে সুন্দর করে দেখানো হয়েছে। রাখা আছে যুদ্ধ জাহাজ ও বিমানের বহু রকমের যন্ত্রাংশ, এবং সেগুলো কোথায় ইউজ হতো আর কিভাবে কাজে লাগতো সবই পাশে লেখা আছে। যারা এইসব বিষয়ে ইন্টারেস্ট রাখো তাদের তো বেশ অনেকটা সময় কেটে যাবে এখানে আসলে। চলো এখানে আর কি কি আছে একটু ঘুরে দেখি। রাস্তা পার করে এবার চলে এলাম সাবমেরিন মিউজিয়াম দেখতে। কতটা বিশাল বড় এই সাবমেরিন সেটা তো দেখে বুঝতেই পারছো। পুরো নাম আইএনএস কুরসুরা সাবমেরিন মিউজিয়াম। ওই যে দেখো রাস্তার ওপারে রয়েছে হেলিকপ্টার মিউজিয়াম আর সি হ্যারিয়ার মিউজিয়াম, আর এদিকে রয়েছে এয়ারক্রাফট মিউজিয়াম। ওই 3টে মিউজিয়ামের ঠিক উল্টো দিকেই আছে এই সাবমেরিন মিউজিয়াম। মিউজিয়ামের টাইমিং আর টিকিটের দাম এখানেও সেম, আগের 3টে মিউজিয়ামের মতোই। চলো দেরি না করে ভিতরে ঢোকা যাক। কত লক্ষ লক্ষ যন্ত্রাংশ দিয়ে যে এই সাবমেরিন তৈরি হয়, এখানে না আসলে কোনোদিন জানতেই পারতাম না। সরু পথ দিয়ে দেখতে দেখতে এগিয়ে চললাম।
দেখতে পেলাম একটা সাবমেরিনের মধ্যে কিভাবে নেভি অফিসাররা থাকতো, খাওয়া দাওয়া করতো, কিভাবে ঘুমাতো, কিভাবে রান্নাবান্না হতো, এর মধ্যে বাথরুমটাই বা কেমন ছিল। আর সাথে চারিদিকে এত মেশিনারিজ, ওয়্যারস, পার্টস, ভালভস, লিভার, সুইচগুলো যত দেখছি ততই অবাক হচ্ছি। আর মনে হাজারো প্রশ্নের উদয় হচ্ছে, যেমন এত কিছু নিয়ে এটা বানাতে কত বছর সময় লেগেছিল, এত কিছু কিভাবে কন্ট্রোল করা হতো সমুদ্রের নিচে, হাজারো পার্টসের মধ্যে কোনোটা খারাপ হয়ে গেলে কিভাবে সেটা আইডেন্টিফাই করত, ও তারপর সেটা খুলে রিপেয়ারই বা করতো কিভাবে। আরো না জানি কত কিছুই না ভাবছিলাম গুটি গুটি পায়ে এগোতে এগোতে। এটা কিন্তু একটা আসল সাবমেরিন, যেটা কিনা প্রায় 31 বছর ইন্ডিয়ান নেভিকে সার্ভিস দিয়েছিল এবং 2001 সালে রিটায়ার করে। তারপর থেকে এটা মিউজিয়াম হিসেবে পরিণত করা হয়। এই সাবমেরিন মিউজিয়ামটা ঘুরে আমার তো অসাধারণ লাগলো। এরকম মিউজিয়াম আমি আগে কখনো দেখিনি। তোমরা কি কখনো দেখেছো? আর এরকম সাবমেরিন মিউজিয়াম কি ইন্ডিয়াতে আর কোথাও আছে? জানলে একটু কমেন্ট করে জানিও তো। এবারে পরের স্পট মৎস্যদর্শিনী বা মাছঘর বা অ্যাকোরিয়াম বলতে পারো। খোলা থাকে সপ্তাহের 7 দিনই সকাল 9টা থেকে রাত 9টা অবধি। তাই সকাল হোক বা সন্ধে যে কোনো সময় এই অ্যাকোরিয়াম দেখতে আসতে পারো। ভিতরে আছে বহু প্রজাতির প্রচুর মাছ। যারা মাছ দেখতে ভালোবাসো তাদের জন্য এটা একটা দারুণ জায়গা। এই মৎস্যদর্শিনী ফিশ মিউজিয়ামের এন্ট্রি ফি হলো বড়দের 50 টাকা পার হেড, আর বাচ্চাদের লাগে 20 টাকা করে। 5 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগে না। এটি অবস্থিত আরকে বিচের একদম উল্টো দিকে, রাস্তার পাশেই। চলো এবার যে জায়গাটা দেখাবো সেটা কোনো দর্শনীয় স্থান না হলেও ভাইজ্যাক ঘুরতে আসলে এখানে একবার সময় করে আসা উচিত, যদি ভাইজ্যাক থেকে কিছু কেনাকাটা করতে চাও। হ্যাঁ, আমি বলছি এখানকার খুব ফেমাস ক্রাফট বাজারের কথা। এটা মৎস্যদর্শিনী অ্যাকোরিয়ামের পাশেই অবস্থিত এবং খোলা থাকে প্রতিদিন সকাল 11টা থেকে রাত 9টা অবধি। ভিতরে ঢুকলেই বুঝতে পারবে এই অল ইন্ডিয়া ক্রাফট বাজারটি হলো গড়িয়াহাট ও নিউ মার্কেটের সংমিশ্রণ। কারণ এখানে পাওয়া যায় জামা কাপড় থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস, রান্না বান্না করার জিনিস, ইমিটেশনের জিনিস, কিচেন আইটেমস, মেয়েদের সাজুগুজু করার জিনিস, বাচ্চাদের টয়েস, ব্যাগের দোকান, জুতোর দোকান, ঘড়ি, সানগ্লাস, কার্পেট, মোবাইল কভার, পার্স, হাতে তৈরি করা নানান জিনিস থেকে শুরু করে আরো অনেক কিছুই পাওয়া যায় এখানে। তোমাদের কিছু কিছু দোকান দেখাচ্ছি একটু আইডিয়া দেওয়ার জন্য। প্রচুর দোকান আছে এখানে এবং বেশ অনেকটা জায়গা জুড়েই গড়ে উঠেছে এই ক্রাফট বাজার। তাই ভাইজ্যাক ঘুরতে এসে কম দামের মধ্যে একটু কেনাকাটা করার ইচ্ছা হলে খুব সহজেই একদম আরকে বিচের উল্টো দিকেই অবস্থিত এই ক্রাফট বাজারে চলে আসতেই পারো। তা কেমন লাগলো আজকের এই পায়ে হেঁটে ভাইজ্যাক ভ্রমণ পর্বটি? কমেন্ট করে জানিও। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব গাড়ি রিজার্ভ করে পুরো ভাইজ্যাকে কি কি জায়গা ঘুরে দেখা যায় তার ডিটেলস। তাই সেই ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এই চ্যানেলটাকে ফ্রিতে সাবস্ক্রাইব করে রেখো। ভালো থেকো সবাই, আজকের মতন টাটা।